হাদিস শরীফে আসছে, কেউ যদি কাউর কর্জে হাসানা দেয় 100 টাকাই দিল, বলছিল যে আগামীকাল সে দিয়ে দিবে, কিন্তু আগামীকাল কোনো না কোনো বিপদের কারণে বা টাকাটা ম্যানেজ হয় নাই, কারণে দিতে পারে নাই। ও আবার কতগুলি খিতিস আছে, ইচ্ছা করে দেয় না, সারা বছর ঘোরায়। এইগুলি মানে মানুষকে যারা কর্জে হাসানা নিয়ে ঘোরায়, নবীজি বলছেন এইগুলি তার যত আমল আছে সমস্ত আমল তিনি 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 সবকিছু আমল থেকে ডিক্রিজ হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। তার যদি জীবনে কোনো আমল করে থাকে, ওই যে মানুষে ঘুরাইলো এগুলো সব তার আমলের মধ্যে চলে যাবে। আর দ্বিতীয় নম্বরে সৎকার কর্জে হাসানা, আপনি যদি কাউকে 100 টাকা দেন, আগামীকাল দেওয়ার কথা ছিল কিন্তু বিপদের কারণে ম্যানেজ হয় নাই, দিতে পারেন নাই, হয়তো 3 দিন পরে দিছেন। এই 3 দিন 5 দিন 10 দিন যদি যেই ব্যক্তি কর্জে হাসানা দিয়েছিল ওই ব্যক্তি যদি এটার সময় মানে নিজে ধৈর্য ধারণ করে সবরে জামিল করে এটা সময়টা দেয়, আল্লাহ বলেন প্রতিদিনের কারণে আল্লাহর ঘর একটা মসজিদ বানাইলে যত সওয়াব হবে, এমন সওয়াব আল্লাহ প্রত্যেক দিন এক একটা দিন পারার কারণে আল্লাহ ওই ব্যক্তি যে কর্জে হাসানা দিয়েছিল তার আমলের মধ্যে দান করতেই থাকে।